প্রথম দিন অনেক অনেক ভালো লাগছে, ঠিক আছে। এসব করি নাই, ঠিক আছে। আগে কখনো করি নাই, এই প্রথমেই। সেই মজা লাগছে, সেই ফিলিংস। আগে কখনো আমি এসব করি নাই, ঠিক আছে। আগে বুঝি নাই। করছি কি যে আমি মনে অন্য নতুন একটা দুনিয়াতে আসছি আর কি। এমন মজা পাইতাছি, লাগতেছে গো, এমন করতেছি আমি, ঠিক আছে। ও কইতেছে অনেক শান্তি, হেও হেও, এমন করতেছে। পরে ও কইতেছে না। পরে উম, মানে এমন করতে 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 এক সময় দেখা যাইতেছে আমার পেটে। পরে আমি ওনাকে বললাম যে দেখো, তুমি তো আমার সাথে এমন করছো, এখন তো উম, আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসলাম। আমার নাম হলো পপি। আশা করি গল্পটা ভালো লাগবে। একটা গ্রামে থাকতাম, উম, খুবই গরিব, একটা অসহায় একটা মেয়ে আমি। আমার কেউ নাই, আমার পাশে কেউ নাই, ঠিক আছে। কোনো মতো আর কি কাজ কাম করে মানুষের বাড়িতে কাজ করতাম। তো এইটা কথা মনে করেন যে চলতো না, ঠিক আছে। একটা চাকরি চাকরির খবর পাইলাম এটা খোলায় করলাম। পরে এটা খোলার মধ্যে চাকরি করতেছি করতেছি, পরে মালিকের চোখে আমি পইরা গেছি গা, ঠিক আছে। মালিকের চোখে বাসা নেই ওদেরকে কেউ, শুধু আমাকে চোখে বাসা। মানে আমি আরো 4-5টা মেয়ের থেকে একটু স্মার্ট, একটু ফর্সা, তো তখন আর কি করব। পরে এ আমি স্যারে তখন, মালিকে তখন বলে যে ওনার রুমে যাইতে। আপনার রুমে আসবো কেন আমি? আপনি একটা মালিক মানুষ, আমি সামান্য কর্মচারী। পরে বলতেছে এত কথা বইল না, আমার রুমে না আসলে তোমার ইয়া খবর আছে। সরাসরি বলতেছে যে তোমাকে আমার ভালো লাগছে, মানে তোমাকে আমি বিয়ে করব। মানে বিয়ের কথাটা মিথ্যা কথা, ঠিক আছে। এই কারণে আমাকে বলছে যে আমি তোমাকে বিয়ে করব, মিথ্যা কথা বলছে আর কি। কিন্তু আমি বুঝতে পারি নাই যে আমার সাথে মিথ্যা কথা বলতেছে। পরে অনেক অনেক ভালো লাগছে, ঠিক আছে। যে সঙ্গে আমার দোষে, আমি তো আগে কখনো এসব করি নাই, ঠিক আছে। আগে বুঝি নাই। এখন আমার মানে আমি মনে করছি কি যে আমি অন্য নতুন একটা দুনিয়াতে আসছি আর কি। এমন মজা পাইতাছি, করতেছি। পরে উম, মানে এমন করতে 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 এক সময় দেখা যাইতেছে আমার পেটে। পরে আমি ওনাকে বললাম যে দেখো, তুমি তো আমার সাথে এমন করছো, এখন তো আমার। পর আরেকদিন আমি মালিকের রুমে গেলাম। মালিকের রুমে যা দেখি কি মালিক নাই। ডর খুলছি, ডর খুলে দেখি অনেক টাকা, ঠিক আছে। প্রায় 4 লাখ টাকার মতো হইব। তো ওখান থেকে আমি 3 লাখ টাকা নিয়ে চলে আসছি। 3 লাখ টাকা নিয়ে চলে আসছি। এলাকা ছাড়া অনেক দূরে চলে গেছি যাতে আমাকে না পায়। পরে মনে করেন যে আমার একটা মেয়ে হলো, ঠিক আছে। আমার একটা মেয়ে হলো।
আমার চিন্তা ভাবনা করলাম যে আমার কি মেয়ের ভবিষ্যৎ নাই? ও তো আমাকে দেখবে না, বিয়ে করবে না, ও তো মিথ্যা কথা বলছে। ঠিক আছে, এখন বর্তমানে আল্লাহর রহমতে মনে করেন যে আমার একটা মেয়ে সন্তান আল্লাহ দিছে। আল্লাহর রহমতে ওই টাকা দিয়ে মনে করেন যে আমি মেয়ে সন্তান নিয়ে এ অনেক অনেক ভালো আছি।